মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? গ্রীষ্মের উত্তাপ আর রাজপথের উত্তেজনা মিলেমিশে যে সময়টা ইতিহাসের ক্যানভাসে আগুনের মতো ছাপ রেখে যায়, ২০২৪ সালের সেই জুলাই ছিল তারই এক বিস্ফোরিত অধ্যায়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শান্ত আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় এক অভূতপূর্ব ছাত্র জনতার গণবিস্ফোরণে, যা সময়ের ধারাকে বদলে দিয়ে জন্ম দেয় এক নতুন ফ্যাসিবাদ মুক্ত রাজনীতির বাস্তবতার, যাকে ইতিহাসে অনেকে জুলাই বিপ্লব নামে স্মরণ করে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় বাংলাদেশের বুকে স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো সেই জুলাই বিপ্লবের তৃতীয় বার্ষিকী শুরু হলো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে টানা ৩৬ দিনের আন্দোলন শুরু হয় ২০২৪ সালের ১ জুলাই। শান্তিপূর্ণ এই আন্দোলন ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বশক্তি দিয়ে দমনের পথে হাঁটলে ১৫ জুলাই থেকে সহিংসতা আর ১৬ জুলাই থেকে প্রাণহানি শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে দমন পীড়নের কারণে প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়তেই থাকে। এতে করে আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে এবং গণবিক্ষোভে পরিণত হয়। এটি চূড়ান্ত রূপ পায় জুলাইয়ের শেষ দিকে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে, যার পরিসমাপ্তি ঘটে গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। ৫ আগস্ট দীর্ঘ ১৬ বছর ক্ষমতার মসনদ আঁকড়ে রাখা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। সময় যতই সামনে এগিয়ে যাক, ২০২৪ সালের সেই জুলাইয়ের প্রতিধ্বনি ইতিহাসের পাতায় বারবার ফিরে আসবে। রাজপথের সেই উত্তাল দিনগুলো, ছাত্র জনতার সম্মিলিত উচ্চারণ আর পরিবর্তনের আকাঙ্ক্ষা, সব মিলিয়ে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের জন্ম দেয়, যা বাংলাদেশের সমকালীন ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। জুলাই তাই শুধু একটি মাস নয়, বরং এক গণজাগরণের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আগামী প্রজন্মের স্মৃতিতে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।